তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। ভারত পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব পেলে ভেবে দেখবে বাংলাদেশ, তবে আগ বাড়িয়ে কিছু করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত পাকিস্তান ইস্যুতে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক চলছে, কিন্তু আমরা চাই না এখানে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করুক। দু একটা দেশ থেকে ইতিমধ্যেই মধ্যস্থতারও প্রস্তাব এসেছে। এখন মধ্যস্থতার মাধ্যমে হোক বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারত পাকিস্তান দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা সমাধানে ইতিমধ্যে ইরান ও সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশও মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এ মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইবো তারা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায় তাহলে হয়তো আমরা যাব, কিন্তু এর আগে আগ বাড়িয়ে কিছু করতে চাই না। ভারতে আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পত্রপত্রিকায় আমরা যা দেখছি এর বাইরে আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। আসলে তারা আমাদের লোক কিনা সেটিও খতিয়ে দেখা উচিত। বাংলাদেশের মানুষ হলে অবশ্যই আমরা ফেরত নেব, কিন্তু বাংলাদেশের লোক কিনা সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। কেননা ভারতেও বাংলাভাষী আছে যারা দেখতে বাংলাদেশিদেরই মতো। সুতরাং বাংলায় কথা বললেই বাংলাদেশের মানুষ কিনা এর নিশ্চয়তা নেই। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।